আজ আমি শেয়ার করব জার্মানিতে আমার একটি ব্যস্ততম দিন, অফিসের দিনগুলো কিভাবে কাটে তারই মধ্যে একটি দিনের ব্লগ। হাই গাইস, গুড মর্নিং। আজকে ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে, মেঘলা, খুব গ্লুমি একটা ওয়েদার। বাট ভালো লাগে এরকম ওয়েদার, এভাবে জানলার ধারে দাঁড়িয়ে দেখতে তো খুব ভালোই লাগে, সঙ্গে চা পাকোড়া এসব। কিন্তু না, এই ওয়েদারেও আমাকে অফিস যেতে হবে ভেবেই কান্না পাচ্ছে। এখন আমি রেডি হব, ওয়াটারপ্রুফ জ্যাকেটস, ছাতা এসব নিয়ে সেই দৌড়ে 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 আবার যেতে হবে অফিস। আর এই হলো আমার হোটেলের জানলার বাইরেটার ভিউ। ভীষণ ভীষণ সুন্দর, বৃষ্টি স্নাত মিউনিক, কিন্তু অফিসের তাড়া রয়েছে তাই জানলার ধারে দাঁড়িয়ে ভিউ দেখার সময় নেই। অনেস্টলি আমি আমার অফিসকে এত বেশি মিস করি অনেকগুলো কারণে। এক তো হচ্ছে, মেইন কারণ হচ্ছে লোকেশন। আমি অফিসের সামনে থাকি, লিটারেলি মানে দেখা যায় আমার পিজি বিল্ডিং অফিস থেকে। এখানে এখানে তো মানে প্রায় 25-30 মিনিট তো লাগেই আমার অফিস পৌঁছাতে। সো ইটস টু টায়ারিং। আসলে আমরা একটু সিটির সাইডে হোটেল নিয়েছি যাতে আমরা আফটার অফিস একটু ঘুরতে সুবিধা হয়, আমাদের সিটি এক্সপ্লোর করতে সুবিধা হয়। আর অফিসটা একটু আউটস্কার্টসে রয়েছে। আর যদি অফিসের ওইদিকে থাকতাম তাহলে ভীষণই নিরিবিলি একটা মানে ছিমছাম এরিয়া, ওখানে মল নেই, সেরকম কিছু নেই। অফিস এরিয়া আর কিছু মানে বিল্ডিংস রয়েছে, অ্যাপার্টমেন্টস রয়েছে, গার্ডেন্স রয়েছে, বাট ওটা ঠিক সিটি এরিয়া নয়, একটু কান্ট্রি সাইড আউটস্কার্টস এরিয়া। সো ওই জন্য আমরা এখানে থাকছি। তার জন্য রোজ অফিস যাওয়ার জন্য ট্রেন ধরে মানে মেট্রো ধরে, এমনি কানেক্টিভিটি তো খুবই ভালো, বাট ওই আর কি, রেডি হয়ে দৌড়ে দৌড়ে যাও, সঠিক সময়ে ট্রেন ধরো, আবার ট্রেন থেকে নেমে একটু হাঁটা। ভালোই লাগে, মানে ওয়েদার যেহেতু ভালো, চারপাশে সিনারি যেহেতু এত ভালো, তো খারাপ লাগে না। বাট এই রকম আজকের মতো ওয়েদারে কিন্তু একেবারেই বিঘ্ন। বাট খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই যেতেই হবে। ঘর থেকে কাজ করা মানে হোটেল থেকে কাজ করা পসিবল না। তো চলো রেডি হওয়া যাক আর অফিস যাওয়া যাক। হোটেলের যে কিচেনটা রয়েছে সেটা ভীষণ ভীষণ ছোট, তাই সবসময় খুবই গুছিয়ে রাখতে হয়। তড়িঘড়ি চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে এরপরে রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য। জাস্ট সানস্ক্রিন অ্যান্ড কম্প্যাক্ট অ্যান্ড লিপস্টিক আর একটু কাজল, দ্যাটস ইট। আর পারফিউম তো মাস্ট। আর এটা হলো দ্যাট চেয়ার, ইউনো, সেই চেয়ার, যে চেয়ারটাতে আমরা জামা কাপড় রাখি। কোট ছাড়া তো এখানে ভাবাই যায় না, কারণ সামার হলেও আজকে প্রায় ওই 14-15 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে। সো আই এম অল সেট টু গো টু অফিস। লেটস গো। তড়িঘড়ি করে দৌড়ে মেট্রো স্টেশনে এসে দেখলাম বাহ, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক অফিস। আর এই হলো আমাদের অফিসের বাইরেটা, ভেতরে তো ব্লগ করা অ্যালাউড নয়, তাই চলো অফিসে ঢুকি, দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। অ্যান্ড আজকে লাঞ্চে আমার ফেভারিট ডিশ রয়েছে চিকেন ব্রেস্ট ফ্রাইড উইথ ম্যাশড পটেটো অ্যান্ড ব্রেটজেল। আর কফি টাইমে ক্রসো অ্যান্ড কফি তো মাস্ট। আজ আমি ভীষণ এক্সাইটেড, বিকজ যে কোম্পানিতে আমি চাকরি করি, MAN ট্রাক অ্যান্ড বাস, তো সেই ট্রাক অ্যান্ড বাস এই ফোরামে এসেছি। এই ট্রাক ফোরাম আর বাস ফোরাম আজকে ঘুরবো, আর আমাদের ভেহিকলের অনেক রকমের মডেল সব দেখবো। এই যে আমার পেছনে রয়েছে ভীষণ সুন্দর একটা ট্রাক, আমরা এর ভেতরে যাব আর ফটো তুলবো, বিকজ এখানে ফটো তোলা অ্যালাউড আছে। এখানে আরও অনেক অনেক ট্রাকের মডেল রয়েছে। ট্রাক দেখা হয়ে গেলে আমরা যাব বাস ফোরাম। এই যে দেখো আমাদের ভীষণই ফেমাস D30 মডেল MAN TGX। কোনোদিনও ভাবিনি যে ট্রাকে উঠবো, এখন উঠতে চলেছি ট্রাকে, তা আবার সেই ট্রাক যেটা আমরাই বানাই। এত উঁচু যে উঠতে খুবই ভয় লাগছিল, কিন্তু ভয় কাটিয়ে ধীরে ধীরে উঠলাম। ট্রাকের ভেতর বসে পড়েছি, আর এই যে স্টিয়ারিং হাতে নিয়ে, যে কোনোদিনও গাড়িও চালাতে জানে না সে ট্রাক চালাচ্ছে। খুবই ভালো লাগলো আমাদের ট্রাকের ভেতরে বসে। যে ভেহিকালের জন্য চাকরি করি, যে ভেহিকালের ডিজাইনের উপর কাজ করি, তার ভেতরে বসে দারুণ লাগলো। অসাধারণ ট্রাকটা, ভীষণই হাই কোয়ালিটি। ওয়াও। আমাদের ট্রাকের ভেতরে ড্রাইভারের জন্য সমস্ত রকম সুবিধা রয়েছে,
খুবই সুন্দর ছড়ানো, অনেক বড় লেগ স্পেস, স্প্রিং ফিটেড অ্যান্ড রেক্লাইন্ড ড্রাইভিং সিট, ফুল এয়ার কন্ডিশন তো বটেই, এছাড়া সমস্ত রকম মডার্ন টেকনোলজিস রয়েছে, কফি মেশিন রয়েছে, রেস্ট নেওয়ার জন্য বেড রয়েছে। আমাদের কোম্পানির জার্নি কিন্তু ট্র্যাক্টর দিয়ে শুরু হয়েছিল, তো এই দেখো সেই ট্র্যাক্টর। এখানে অনেক অনেক ধরনের ট্রাক রয়েছে আর আমাদের ভ্যান রয়েছে, এই যে আমার পিছনে রয়েছে একটি সুন্দর সুন্দর ভ্যান। যারা আমাদের মিলিটারি ভেহিকল রয়েছে, যে আমার পিছনে রয়েছে মিলিটারি ভেহিকল। চলো এখন ঘুরে দেখি বাস ফোরাম। বাস ফোরামে আমাদের অনেক সুন্দর সুন্দর বাসের মডেল রয়েছে। সারা ইউরোপ জুড়ে বেশিরভাগই আমাদেরই বাস চলে। চলো তোমাদের বাসের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে বাসের ভেতরটা। এই যে ড্রাইভারের কেবিন রয়েছে, আমার পিছনে ড্রাইভারের কেবিন রয়েছে। আর বাসের ভিতরটা দেখো কত সুন্দর, খুবই স্পেশিয়াস আর অনেক বড় বাস, অনেক 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 বড় বাস। আমাদের বাস ইউরোপে খুবই ফেমাস, ট্রাক আর বাস দুটোই, যেমন দামি তেমনই সুন্দর তেমনই ফেমাস। ভীষণই একটা লিডিং কোম্পানি আমাদের। সো খুবই প্রাউড ফিল হচ্ছে আমাদের নিজেদের কোম্পানির বাস অ্যান্ড ট্রাকের চড়তে পেরে, সামনে থেকে দেখতে পেরে। সো হ্যাপি হ্যাপি মুড। এটা তো ছিল সিটি বাস। এরপরে দেখাবো যে বাসগুলো দূরের জার্নি করতে, যে বড় বড় বাসগুলো থাকে সেগুলো, লং জার্নির বাস, এগুলো ভীষণ সুন্দর। আমরা এখন বাসেও চড়ে চড়ে ভেতরটা ঘুরে ঘুরে দেখছি। এখানে কিছু ট্রাক আর বাসের মিনিয়েচারও রয়েছে, তবে মিনিয়েচার বলে দামটা কিন্তু মিনি নয়। চলো ঘোরা হয়ে গেল ট্রাক ফোরাম আর বাস ফোরাম, এরপর অফিস থেকে বেরোবো। এখন বাজছে বিকেল 5টা, আমি এখন অফিস থেকে বাড়ি ফিরছি। রাস্তাটা খুব সুন্দর। এখানে সবাই 8টা থেকে 4টে অবধি ডিউটি করে মোটামুটি। 5টার মধ্যে তো সবাই বাড়ি চলে যায়। সো একটু লেটই হয়ে গেছে আজকে, বিকজ আজকে বাস ফোরাম আর ট্রাক ফোরাম গেছিলাম, যেটা অলরেডি দেখালাম। সো জাস্ট এই রাস্তাটা দেখো, এত সুন্দর গাছে ঘেরা রাস্তা, আমার খুবই ভালো লাগে। আর এই পুরো রাস্তাটাই এরকম, অফিসের সামনে থেকে মেট্রো স্টেশন পর্যন্ত পুরো রাস্তাটা গাছে ঘেরা। অনেক রকমের গাছ আছে, অনেক রকম পাখি ডাকে। তার এখানে এত ঘন ঘন বদলায়, এক্ষুনি এত গ্লুমি ছিল, এখন আবার এত রোদ উঠে গেল, ভীষণই শাইনি ব্রাইট একটা ডে হয়ে গেল। হয়তো এটা 15 মিনিট থাকবে, আবার গ্লুমি হয়ে যাবে। এখানে ওয়েদার একেবারেই মানে ভীষণই ফ্লাকচুয়েট করে। দিনের মধ্যে যে কতবার শীত লাগে, কতবার গরম লাগে, কতবার ঘাম হয়। এটা একটা খুব সুন্দর ক্যাফে, আমাদের অফিসের রাস্তা। ক্যাফে ভিয়েতনাম টুডে, ভিয়েতনামিজ ফুড পাওয়া যায়। আর এখন এই রাস্তাটা পুরো জঙ্গলের মতো। বাট এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশন ঘরে যাওয়ার জন্য, অর্থাৎ হোটেল যাওয়ার জন্য। এই রাস্তাটা পার হলে মেট্রো স্টেশন। আমার মেট্রো স্টেশনের নাম কার্লসফিল্ড। তো চলো মেট্রো স্টেশনে যাওয়া যাক। স্টেশনে এসে মনে পড়লো কিছু গ্রসারি নিতে হবে, সোজা হোটেলে গেলে চলবে না, তো চলো সুপারমার্কেট ঘুরিয়ে আনি তোমাদের। সুপারমার্কেট এরিয়ায় পৌঁছেই সবার প্রথমে লিন্ট চকলেটের শোরুম ভিজিট করলাম। অনেক রকমের চকলেট দেখলাম, কিছু কিনলামও। তারপরে চলে এসেছি হ্যারি পটারের স্টোরে, কারণ আমার নয়, আমার এক কলিগের এইটা ভিজিট করার ইচ্ছে ছিল, কারণ সে হ্যারি পটারের অনেক বড় ফ্যান। এই স্টোরে যারা হ্যারি পটারের ফ্যান রয়েছে তাদের খুব ভালো লাগবে। সব রকমের হ্যারি পটার মার্চেন্ডাইজ এখানে অ্যাভেলেবেল। এখন আমি চলে এসেছি একটা এশিয়ান মার্কেটে। এখানে কিছু মাছ বা মাংস, চলো দেখি কি কিনি। অনেক রকমের সুশি রয়েছে, নরি, পক চয়, সব বেশিরভাগই কোরিয়ান ফুডে ভরা এই দোকানটা। কাঁচা মাছ, মাংস, ডিম সবই পাওয়া যায়। আর আমি আজকে কিনলাম টার্কি। দেখো এত বড় একটা লেগ পিস, আর এটা কাটতেও বেশ কষ্ট হয়েছে, কিন্তু একেবারেই রেড মিট, পুরোপুরি মাটনের মতো কালারটা লাগছিল, আর খেতেও কিন্তু একেবারেই মাটনের মতো। আমি এটা মাটনের মতোই রেসিপি ফলো করে রান্না করেছি, এক্স্যাক্ট আমরা যেভাবে কষা মাংস বানিয়ে থাকি সেরকমই বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাংস কষা হচ্ছে, যেহেতু এটা পুরোপুরি মাটন রেসিপি তাই আমি আলাদা করে বললাম না। আর এই রুটিগুলো সুপারমার্কেট থেকে এনেছি, 2 ইউরোতে 8টা রুটি। রুটি দিয়ে ঝাল ঝাল টার্কি ডিনারটা একেবারে জমে গেল। ওকে বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।